আসসালামু আলাইকুম। গত রবিবারের আদালত পাড়ার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যারিস্টার তৌফিক নওয়াজ প্যারালাইজড আক্রান্ত, চলতে ফিরতে পারেন না, হুইল চেয়ারেই তাকে আনা নেওয়া করতে হয়। তিনি এসেছিলেন আদালত প্রাঙ্গণে স্ত্রীকে দেখতে। স্ত্রী দীপুমণি, ডাক্তার দীপুমণি আওয়ামী লীগের 2008 সালের পর আওয়ামী লীগের প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তীতে শিক্ষামন্ত্রী হয়েছেন। 2024 সালের আমিডামি ভোটের পর সমাজ কল্যাণ মন্ত্রী হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 12টা এই দীপুমণি বাজিয়ে দিয়েছেন। দীপুমণিকে দেখার জন্য তৌফিক নওয়াজ আদালত পাড়ায় এসেছিলেন, এবং শুধু আদালত পাড়ায় এসেছিলেন স্ত্রীকে দেখার জন্য, একই সঙ্গে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য। ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। মানুষকে এই অবস্থায় পড়তে হয়, এটা যেন কল্পনাও করা যায় না। দুর্ভাগ্য, আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই না। দীপুমণির স্বামীর আদালত প্রাঙ্গণে আসার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিয়েছে, এটা অবশ্যই সমীচীন। কারণ যখন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে 6 দিনের মধ্যেই জামিন দেওয়া হয়, কয়েকটি মামলায় জামিন পেয়ে তিনি চলে যান। সাবের হোসেন চৌধুরীকে 6টি মামলায় জামিন দেওয়া হয়, তখন দীপুমণিকে জামিন দেওয়া হচ্ছে না কেন? কিন্তু দুর্ভাগ্য, আমরা ওই আগেই বললাম, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই না, আমরা কিছু শিখি না। আপনি মুদ্রার অন্য পিঠটা দেখেন। 2018 সালের 26শে মে টেকনাফের পৌরসভার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক, তিনি একসময় যুবলীগ করতেন, সেই একরামুল হককে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনী তার স্ত্রী কন্যাকে মোবাইল ফোনে রেখে হত্যা করছেন। সেই গুলির শব্দ মানুষ এখনো ভোলেনি। আওয়ামী লীগ যে অপকর্মগুলি করেছে, যে জুলুম নির্যাতন করেছে, তার কাছে এই দীপুমণির স্বামী তৌফিক নওয়াজের দৃশ্য, মর্মান্তিক দৃশ্যটা কিছুই না। আপনি একবার মনে করেন, এই আয়নাঘর নেত্র নিউজের তসনিম খলিল যদি না আবিষ্কার করতেন, তাহলে বাংলাদেশে কেউ এটা জানতো না। কল্পনা করা যায়, একজন মানুষকে 6 বছর 8 বছর করে আয়নাঘরে রাখছেন, তাকে কত জুলুম নির্যাতন করা হয়েছে। তার উপর ছোট্ট ঘর, সেই ঘরের মধ্যে আবদ্ধ করে তাকে রাখা হয়েছিল। সে আয়নাঘর অস্বীকার করার তো উপায় নেই। আয়নাঘরের পরে ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা, ব্যারিস্টার আরমান তো বের হয়ে এসেছেন, আরো কয়েকজন বের হয়ে এসেছেন। আওয়ামী লীগের যুগ সন্ত্রাসের যুগ। গণতন্ত্র, রাজনৈতিক দল থাকলে সেখানে সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে আন্দোলনে দেখা গেছে, যে কোনো কর্মসূচি বিএনপি দেখ বা যে কোনো বিরোধী দল দেখ, আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ লাঠিয়াল বাহিনী নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যেত। ইলিয়াস আলীর কথা একবার চিন্তা করেন, ইলিয়াস আলীর সন্তান স্ত্রীদের কথা একবার চিন্তা করেন। সেই ইলিয়াস আলীর এই কাহিনী কি তৌফিক নওয়াজের চেয়ে কম মর্মান্তিক? 14 সালের এপ্রিল মাসের কাহিনী, নারায়ণগঞ্জের 7 মার্ডার, একবার চিন্তা করে দেখেন। আইন শৃঙ্খলা বাহিনীর নামে 7 জনকে খুন করার পরে, ঘটনা যখন জানাজানি হওয়ার পরেও সরকার স্বীকার করেনি। সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ সরকার। কিন্তু আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা নিয়েছেন এবং সরকারকে বাধ্য করেছে অপরাধীদের গ্রেপ্তার করতে। তারপরও অনেকেই পালিয়ে গিয়েছেন, এবং আওয়ামী লীগের সেই শামীম ওসমান এই হত্যার পেছনে যে সহায়তা করেছেন, কিভাবে ভারতে পালিয়ে যেতে হবে হত্যাকারীকে, সেটা তিনি বাতলে দিয়েছেন। সেগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আওয়ামী লীগ গত 15 বছর যেটা করেছে, সেটার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা যাবে না। আপনি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের কথা চিন্তা করেন। সপ্তাহে 5 কার্য দিবসেই তাকে আদালতে যেতে হয়েছে। বছরের পর বছর একই দৃশ্য। তারও তো স্ত্রী, ছেলে মেয়ে আছে। তৌফিক নওয়াজকে যেভাবে আদালতে নেওয়া হয়েছে তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, তার স্ত্রীর সঙ্গে দেখাও হয়েছে, কিন্তু ঘটনাটা মর্মান্তিক। একবার এর উল্টো পিঠটা দেখেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মা যখন ইন্তেকাল করেন, তখন কি করা হয়েছিল? খালেদা জিয়া, তার 2 পুত্র, 3 জনই কারাগারে। আরাফাত রহমান ও তারেক রহমানকে তার নানিদের লাশ দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও তার মায়ের লাশ দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কারো সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়। কত মর্মান্তিক এই দৃশ্য দেশের মানুষ দেখেছে। তৌফিক নওয়াজের আদালত পাড়ায় যাওয়ার দৃশ্য ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী অনুসারী ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, নেটিজেনরা নানাভাবে সরকারকে দোষারোপ করছেন, সরকারকে এই ঘটনার জন্য দায়ী করছেন এবং মানবিক হওয়ার আবেদন জানিয়েছেন। আমি বলি, সরকারকে মানবিক হওয়া প্রয়োজন, তবে এটা নিয়তির খেলা। ইট খেলে যে পাটকেল খেতে হয়, এই দীপুমণির কথা একবার চিন্তা করেন। 100 কোটি টাকা লুট করেছে বিশ্ববিদ্যালয় করার নাম করে। 2 লাখ টাকার জমি
20 লাখ 30 লাখ টাকা করে নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কেনা সব জমি তার আত্মীয় স্বজনের কাছ থেকে কিনিয়েছিলেন। তবে এটা ঠিক, বর্তমান সরকারকে উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনার মতো লৌহ মানবী গোটা প্রশাসন তার নিয়ন্ত্রণে, গোটা প্রশাসনে তিনি নিজস্ব লোক নিয়োগ করে শাসন ব্যবস্থাকে নিজের কবজায় রেখেছিলেন। তারপরেও তাকে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণভবনে রান্না করেছিলেন বোনকে নিয়ে দুপুরের খাবার খাবেন, কিন্তু দুপুরের খাবার খাওয়ার সৌভাগ্য তার হয়নি। তাকে পালিয়ে চোখের পানি ফেলে পালিয়ে যেতে হয়েছে। তার বন্ধু যে ভারত তাকে এতদিন নানাভাবে সহায়তা করেছে, বাংলাদেশকে ভারতের করত রাজ্য বানানোর চেষ্টা করেছে এবং শেখ হাসিনা তাকে তাতে সহায়তা করেছেন। সেই ভারত তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু বিএনপিকে ভাবতে হবে, বিএনপির সামনে ভারত নেই। জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ চাইলে এমন কিছু নাই যে হয় না। সেটা বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার বলেছেন। নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, জনগণ চাইলে কোনো কিছুই ঠিক থাকবে না। অতএব প্রধানমন্ত্রী তারেক রহমানকে যাতে হাসিনার মতন পালাতে না হয়, বিএনপির এমপি মন্ত্রী নেতাদেরকে যাতে আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাদের মতন পালাতে না হয়, সেই জন্য যা করা দরকার সেটাই করতে হবে। বিএনপিকে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে এবং গণতান্ত্রিক চিন্তা চেতনা একটা ধারণ করা, এটাই বিএনপির জন্য মঙ্গলজনক হবে।